আর ওই সময় একটা ট্রেন আসে। তো জুতো টানতে যায় ছোট মানুষ, বুঝতে তো পারে না। ট্রেনের একটা ধাক্কায় মাথায় আঘাত পায় এবং সে ওখানেই মারা যায়। তো ওরা ন্যাচারালি ঢাকা মেডিকেল নিয়ে যায়, যেহেতু এটা অ্যাক্সিডেন্টাল কেস। হ্যাঁ, ঢাকা মেডিকেল ছাড়া কোথাও নিবেও না। তো এটা সম্ভবত সকাল 10টা বা 11টার ঘটনা, নিয়ে যায়। এদিকে হচ্ছে কি, লাশ, ওই বাচ্চাটার লাশ অলরেডি ওই বহির্বিভাগের যে এসি রুমটা আছে ওখানে মানে ঢুকাইছে লাশটা, ওই সাদা কাপড়ে মোড়া অবস্থায়। আমি বসে আছি বেঞ্চে, সময় কেটে যাচ্ছে। এদের কথাবার্তা আলোচনা চলতেছে, কখনো পুলিশ, কখনো ঢাকা মেডিকেলের কর্মকর্তা, এদের মধ্যে কিন্তু সুরাহা হচ্ছে না যে। এবং যথারীতি আমি যখন ঢুকি দেখি ওই ওই বাচ্চাটাই ওই কোণাতে বসে আছে, ওই পাগড়ি পরা অবস্থায়। এবারেও তাকে আমি একটা ধমক দিলাম এবং বললাম, তুই কোন ওয়ার্ডে আসছিস, এখানে বসে আসছিস কেন, তোর বাপ মা কই? মানে বিভিন্ন রকম বকাঝকা করলাম। তখন সে একটা শব্দ করলো। এটা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, এটা 2012-তে। চাকরি সূত্রে মানে আমার তখন যে জবটা, আমার অনেকের সাথেই পরিচয়, কিছু ডিফেন্সের লোকের সাথে পরিচয়, কিছু মানে সুপিরিয়র অনেকের সাথেই আমার পরিচয়। আমি তখন বাসাবো থাকি, বাসাবো আমার পাশের ফ্ল্যাটে যে থাকে এক মহিলা, উনি আমাকে খুব পছন্দ করেন, ভাই ভাই বলে ডাকে। তো ওনার বোনের ছেলে, তার ছেলে বয়স হচ্ছে 6 বছর, থাকে মানে বোনের ছেলেটা থাকে জুরাইনে। তো বোনের ছেলে মানে ওনার নাতি যে, তার 6 বছর জুরাইনে ওই ট্রেন লাইনের পাশে খেলতেছিল। ওই জুতো যখন রেল লাইনের ওখানে পড়ে গেছে, আর ওই সময় একটা ট্রেন আসে। তো জুতো টানতে যায় ছোট মানুষ, বুঝতে তো পারে না। ট্রেনের একটা ধাক্কায় মাথায় আঘাত পায় এবং সে ওখানেই মারা যায়। তো ওরা ন্যাচারালি ঢাকা মেডিকেল নিয়ে যায়, যেহেতু এটা অ্যাক্সিডেন্টাল কেস। হ্যাঁ, ঢাকা মেডিকেল ছাড়া কোথাও নিবেও না। তো এটা সম্ভবত সকাল 10টা বা 11টার ঘটনা, নিয়ে যায়। এখন ঢাকা মেডিকেলের পরিস্থিতি তো সবারই জানা, ওরা এই বাচ্চাটার পোস্টমর্টম করাবে। এটা হচ্ছে প্রথম ঘটনা। হ্যাঁ, তো ওই গার্জিয়ানরা অনেক রিকোয়েস্ট করতেছে যে এত ছোট বাচ্চা, আপনারা এটার পোস্টমর্টম করায় না, দেখেন কিভাবে স্বাভাবিকভাবে এই লাশটা রিলিজ করা যায়। তো ঢাকা মেডিকেল থেকে তাদেরকে বলল যে আপনারা এক কাজ করেন, আপনারা যে থানার আন্ডারে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সূত্রাপুর, আপনারা সেখানে যান, ওই থানার একটা ক্লিয়ারেন্স নিয়ে আসেন, তাহলে আমরা পোস্টমর্টম করাবো না। থানায় গেছে, থানার যে আপনার যারা আছে কর্মকর্তা, তারা তাকে বলতেছে আপনি ঢাকা মেডিকেলের কর্মকর্তাদের ক্লিয়ারেন্স নিয়ে আসেন, আমাদের কোনো সমস্যা নাই। বেচারারা পড়ছে উভয় সংকটে। যাই হোক, ওই ভদ্রমহিলা আমার কাছে আসছে সকাল 11টার দিকে, এসে বলল যে ভাই, আমার তো একটা সমস্যা হয়েছে, আমার নাতি মানে বোনের ছেলের ছেলে, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার লাশটা আছে ঢাকা মেডিকেল কলেজে, আমরা চাচ্ছি পোস্টমর্টম করাবো না। এখন আপনার তো অনেকের সঙ্গে পরিচয় আছে, কিছু কি করা যায়, মানে পোস্টমর্টম ছাড়া কি লাশটা আনা যায় কি না? তো একটা ছোটো বাচ্চা, এটার কাটাকাটি হবে, এটা আসলে আমরা চাচ্ছি না। তা আমি বললাম আমি চেষ্টা করে দেখতে পারি। তো যাই হোক, উনি আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তা ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমি ওই মেডিসিন, নিস্তলা যে মেডিসিন ওয়ার্ডটা আছে ওখানে যাই। ওখানের শেষ প্রান্তে লাশটা একটা স্ট্রেচারে রাখা, সাদা কাপড়ে মোড়া। আমাকে বলছে যে লাশ দেখবেন, আমি বলছি না, লাশ দেখার দরকার নেই, আমার আসলে এগুলো দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমরা ওই ইমার্জেন্সির সামনে এসে বসে আছি, যেটা বিভাগের মর্গ, মানে হিমায়িত হিমায়িত যেটা আর কি, যেখানে লাশটা এনে প্রথমে রাখে, ওইটার সামনে একটা বেঞ্চিতে আমি বসে আছি। সময় কাটতেছে, আমি দু এক জায়গায় ফোন করছি যে এটাকে কি কিছু করা যায় কিনা, ছোট বাচ্চা। তা কেউ এটার আসলে রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। এদিকে হচ্ছে কি, লাশ, ওই বাচ্চাটার লাশ অলরেডি ওই বহির্বিভাগের যে এসি রুমটা আছে ওখানে মানে ঢুকাইছে লাশটা, ওই সাদা কাপড়ে মোড়া অবস্থায়। আমি বসে আছি বেঞ্চে, সময় কেটে যাচ্ছে। এদের কথাবার্তা আলোচনা চলতেছে,
কখনো পুলিশ, কখনো ঢাকা মেডিকেলের কর্মকর্তা, এদের মধ্যে কিন্তু সুরাহা হচ্ছে না যে লাশটা আদৌ কি ছাড়বে না পোস্টমর্টম করবে। এভাবে সময় কেটে যাচ্ছে মোটামুটি 2টা, দুপুর 2টা 3টা এভাবে সময় কেটে গেছে। আমি ওখানে ওই বেঞ্চটাতেই বসে আছি। বেসিক্যালি আমি ডায়াবেটিক পেশেন্ট। আমি কি ঘন ঘন আসলে ওয়াশরুমে যাই আমার রোগের কারণে, ডায়াবেটিকের কারণে। এসি যে হিমায়িত রুমটা মর্গের, এটার অপর পাশে কিন্তু একটা বাথরুম আছে, যেটা মানে সর্বসাধারণের জন্য ওপেন, বিশেষ করে বহির্বিভাগ, তারপর মেডিসিন বিভাগ বা ইমার্জেন্সির লোকের সাথে। ব্যাপারটা এরকম, হিমায়িত এসি রুমটা মর্গের ঠিক অপোজিটেই বাথরুমটা অন্ধকার, লাইট নেই, সারাক্ষণ টিপ টিপ করে পানি পড়তেছে। আমি কিছুক্ষণ পরপরই যাচ্ছি ওখানে, মানে আমার প্রাকৃতিক কাজ সারার জন্য। তো এইভাবে যতবারই যাই আমি একবার করে ওই মর্গের দিকে তাকাই, যে লাশটা চাদরে ঢাকা অবস্থায় পড়ে আছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে সময় গড়াচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না। এর মধ্যে আরও একটা লাশ আসলো, একটা রিকশাওয়ালার লাশ, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটাও ওই এসি রুমে ঢুকালো। মাগরিবের আজান পড়ে গেছে অলরেডি। মাগরিবের আজানের পরে আমি যখন ওয়াশরুমে গেলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন প্রস্তুতি নিচ্ছি প্রাকৃতিক কাজ সারবো, তখন আমি দেখলাম কোনায় একটা বাচ্চা বসে আছে, তার সারা গা খালি, সে একটা পাগড়ি পরা। আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম এবং আমি তাকে একটা গালি দিয়েছি, মানে আমরা যা করি ন্যাচারালি আর কি, একটা স্ল্যাং ইউজ করলাম যে এই কেরে তুই এখানে কী করিস, এইভাবে আর কি। তো ও আসলে আমাকে কিছু বলে নাই তখনও, ঠিক আছে। তা আমি আবার চলে আসছি, যে হয়তো বা কারো বাচ্চা টাচ্চা এখানে ঢুকছে, আমরা তো এত কিছু খেয়াল করি না, ঢাকা মেডিকেল অনেক বড় একটা হসপিটাল। যাই হোক, কিছুক্ষণ পর আমি আবারও যাই ওয়াশরুমে, এবং যথারীতি আমি যখন ঢুকি দেখি ওই বাচ্চাটাই ওই কোণাতে বসে আছে, ওই পাগড়ি পরা অবস্থায়। এবারেও তাকে আমি একটা ধমক দিলাম এবং বললাম, তুই কোন ওয়ার্ডে আসছিস, এখানে বসে আসছিস কেন, তোর বাপ মা কই, মানে বিভিন্ন রকম বকাঝকা করলাম। তখন সে একটা শব্দ করলো যে, ভাইয়া আমাকে বাঁচাও, তুমি পারবা বাঁচাতে, আমার খুব শীত লাগতেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারতেছি না। কারণ আমি না ওর কথাটা মিলাতে পারি নাই, মানে আমি তখন ওটা ধমক দিয়ে বের হয়ে আসছে। আমি বলতেছি যে এই কার বাচ্চা এইভাবে ফেলে রাখে ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায়, খেয়ালও রাখে না, বলে আমি বের হয়ে আমি আবার ওই ইমার্জেন্সির বেঞ্চটার সামনে এসে বসে পড়ি। এরপরেই কিছুক্ষণ পরেই আপনার তখন অলমোস্ট রাত 8টা বেজে গেছে, একটা গুলিসহ লাশ ঢুকলো মর্গে, হিমায়িত ওই মর্গে। তখন সাথে সাথে অনেক ক্যামেরাম্যান, ওই এনটিভি, আরটিভি, অনেক ক্যামেরাম্যানরা ঢুকলো, এটার রিপোর্ট করবে, ছবি তুলবে। আমি এদের সাথে সাথে আমিও ঢুকছি ওই মর্গে, আমিও লাশ দেখতেছি। প্রথমে ওই যে মার্ডারের দেখলো লাশটা, বিভিন্ন কিছু তারা জিজ্ঞেস করলো ডাক্তারদেরকে। এবার জিজ্ঞেস করলো আরেকটা লাশ দেখে যে এইটা কিসের লাশ, যে এটা একটা অ্যাক্সিডেন্টাল লাশ, একটা রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখনও পাওয়া যায় না, পরিচয় পাওয়া যায় না, এখনও বেয়াউডিশ অবস্থায় আছে। এইটা বলার পরে এখন ওই যে আমি যার জন্য গেছি আর কি, ওই লাশটার দিকে, ওই বাচ্চাটার দিকে তাকে বললো যে এইটা কিসের লাশ। কারণ ওরা তো বুঝে মর্গে সাধারণত অপমৃত্যু, অপঘাতী মৃত্যু এই ধরনের লাশই থাকে, এই জন্য তারা জিজ্ঞেস করলো এইটার কিসের লাশ এবং এটা কী হয়েছে। বলছে এটা একটা ছোটো বাচ্চার লাশ, এটাও একটা অ্যাক্সিডেন্টাল লাশ। তো ক্যামেরাম্যান বললো, যে রিপোর্টার বললো, একটু চাদরটা সরান দেখি। তো চাদরটা যখন ছড়াইছে, আমি ওই প্রথম ওকে আমি দেখতে যাই, লাশটা দেখতে যাই। এর মধ্যে কিন্তু আমি একবারও এই লাশটা দেখি নাই। যখন লাশটা আমি দেখি, মানে আমার মনে হলো কি যে আমার পায়ের নিচে মাটি নাই, আমার হয়তো প্রেশার লো হয়ে গেছে, আমার সুগার লো হয়ে গেছে, আমি জাস্ট শূন্যে ভাসতেছি। অর্থাৎ এই 2বার যে আমি বাথরুমে একটা বাচ্চা দেখছি, এটা হচ্ছে সেই বাচ্চাটা। আর আমি যে বলতেছিলাম তার মাথায় পাগড়ি আছে, এটা আসলে তার মাথায় পাগড়ি না, তার মাথায় যে জায়গাটায় আঘাত পাইছে ওই জায়গাটায় একটু ব্যান্ডেজ করা, ওই ব্যান্ডেজটাকেই আমি পাগড়ি মনে করছি। তখন আমি মানে
অনেক মানে খুব অসুস্থ বোধ করতেছে এবং দ্রুত আমি ওই জায়গা থেকে বের করে আমি বমি করে দেই। বমি করে দেওয়ার পরে ওই জার হয়ে যাই আমি, যে ভদ্রমহিলা মানে এই বাচ্চাটার নানি, তাকে আমি এসে বলি যে, "আপা আমি থাকতে পারব না, আমি চলে যাব।" তো উনি বলতেছে, "ভাই আপনার কি খারাপ লাগতেছে বা কিছু হইছে?" আমি বললাম যে, আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। আমি এখন বাসায় যাবো আসলে। মানে আমার আর থাকার ইচ্ছা নাই, আমার খারাপ লাগতেছে।" বলেই আমি দ্রুত চলে আসি ওখান থেকে। হ্যাঁ? এটা হচ্ছে আমার ২য় ঘটনা।